মিঠির জন্য একটু চাউমিন করেছি। ওদের স্কুলে আবার চাউমিন, পাস্তা, কোনো নুডলস চলে না। তা বললাম আজকে, মানে ও খেতেও পছন্দ করে, অতটাও পছন্দ করে না, তা আজকে বললাম একটু করে দিই খা। তা খুব খুশি আছে। কেমন লাগছে খেয়ে তো দেখ, তার আগেই বলছিস। আমিও জিজ্ঞেস করছি তার আগেই কেমন লাগছে। তা যাই হোক, এই হলো কথা। ওদের স্কুলের যে কেন যে দেয় না খেতে আমি জানি না। বাচ্চারা কি রোজ নিয়ে যাবে? রোজ কার ভাল লাগে রুটি, পরোটা, এইসব কোন বাচ্চার ভাল লাগে? ওদের স্কুলে একদিন করে অ্যালাউ করতে পারে, তা অ্যালাউ করে না। কি জানি ক্লাস 7 থেকে কি হবে। সে ছোট্টবেলা থেকে কন্টিনিউ কেক, পাউরুটি, বিস্কুট। ছোটবেলা কোথায় দিত? না, ছোটবেলায় দিত, মানে ক্লাস 1 এর লকডাউনের পর থেকে দাও না। তোদের নোটিশে কোনোদিনও লেখাই নেই না? নিয়ে যেত তখন, নিয়ে যেত। তুমি আমাকেও দিয়েছো? নাই, দিয়েছি, কিন্তু তখন ছিল না। তারপর থেকে কাই শুরু করে। ওদের মানে ফুড চাটে দেওয়াই আছে রুটি, তরকারি, মিষ্টি, গ্রিন স্যালাড। আগে দিতাম গ্রিন স্যালাড ট্যালাড, আজকাল আর দিই না। বিরক্ত লেগে যায়, বাজে নিয়মটা একদম, বলতো। ওর আর হ্যাঁ, আর ডিম, রোজ ডিমটা দিতেই হয়। ঠিক আছে, ডিমটা দিতে হয় মানলাম, কিন্তু কেন বাবা? চাউমিন, পাস্তা যেগুলো বাচ্চারা ভালো খায়, বা একটা দিন দিলে কি হয় কি জানি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, তবে রান্নাবান্নার সাথে সাথে ভাবলাম আজকে এখানটা একটু পরিষ্কার করি। আর তো পুজো তো চলেই এলো, আবার দিওয়ালি, তাই ভাবছি গাছগুলো একটু ঘরে ঢুকিয়ে নিই। তা দেখো এই গাছটার কি অবস্থা। এই গাছটা একদম নেতিয়ে মাটিতে পড়ে গেছে। ভাবছি এটাকে ঘরে গিয়ে জলের মধ্যে দেবো। তাই এই কাজকর্মগুলোই আজকে করছি। এই দেখো, যে এই গাছটাকে বাইরে থেকে নিয়ে এলাম বলতে তোমরা তো দেখলেই, ওটাকে ঝেড়ে পাতাগুলো একটা একটা করে মুছে ওকে ঘরে ঢোকালাম। আর এখানটা এইভাবে সাজালাম। এই লাইটটা তো আমার এখানে থাকেই সব সময়। তা এই দেখো এরকম লাগছে। কেমন লাগছে বলো? আর এই গাছের পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে না, সেজন্য না আটকানোর জন্য এই বোতলের, আগের বার তো দেখিয়েছিলাম যে বোতলটা কেটে কিভাবে লাগিয়েছি, তাহলে পাতাগুলো ঝুলে পড়ে না। ভাল লাগছে কিনা বলো? তো আজকে রান্নায় কি করলাম? রান্নায় করলাম হলো গিয়ে মাছের ঝোল। এই যে মাছের ঝোল, রুই মাছ। আর করেছি হলো গিয়ে উচ্ছে ভাজা। তা আজকে মেনুতে এটাই। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। তা আজকে আমি ভিডিওর সামনে এলাম। ঘরে সমস্ত কাজকর্ম করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো। পুজোর সময় তো ঘর দোর ঝেড়েছিলাম, তোমরা দেখেছিলে, কিন্তু আবার ঝাড়তে হচ্ছে। চারিদিকে এত নোংরা হয়ে যায়। তা যাই হোক, আর বেশি কথা বলছি না। এখন আবার বেরাবো হলো গিয়ে ডাক্তার দেখাতে। চোখটা শুভ্রজিতের একটু মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে, মানে ডাক্তার দেখাতে হবে, চোখের ডাক্তার। আর আমিও যখন মানে সূচের কাজ করি তখন আমার একটু প্রবলেম হচ্ছে। তা সেটা ভাবছি গিয়ে দেখিয়ে আসি। তা আর দুদিন পর তো ডাক্তার বসবে না, তাই ভাবলাম যে দেখিয়ে আসি। ও আজকে খবর নিয়ে এলো যে ওখানে দক্ষিণ পাড়ার ওখানে একজন বসেন, তো ওনাকে দেখিয়ে নেবো। তো চলো, আর মিঠি ঘরে থাকবে। আর কী কাজকর্ম করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি। তা আর বেশি কথা বলছি না, এবার বেরোই, চলো। এখন বেরিয়ে পড়ছি ডাক্তার দেখাতে। তো মিঠিকে ঘরে রেখে যাচ্ছি। তা মিঠিকে বললাম তুই আর বেশি দেরি করিস না, তুই খাওয়া দাওয়া হয়ে গেছে যখন শুয়েই পড়। তা ও কতটা কথা শুনবে তা আমি জানি না। আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে যায় 3:30 মতন। তা যাই হোক, একদম আমরা ফোন করলাম, তো বললো ডাক্তারবাবু চলে এসছে, তা 2 জন ঢুকেছে। তা আমাদের কাছে বলে আমাদের মনে হয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দুপুর হলেই আমাদের এখন বেরোতে হচ্ছে। তা কী আর বলবো, মিঠি একটু বিরক্তই হয়েছে। তুমি প্রতিদিন বেরিয়ে যাচ্ছ, তাহলে আমি ঘুমাবো না। যাই হোক, কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো মানে করতে হবে। তা ওকে বললাম যে তুই ঘুমানোর চেষ্টা কর, আমি এর মধ্যেই চলে আসবো। তা যাই হোক, তো ওকে তো রেখে যাচ্ছি, জানি না ঘুমাবে কিনা। তা চলো এখন তাড়াতাড়ি ঘুরে আসি। তো মিঠিকে নিয়ে বেরিয়েছিলাম একটু মনটা খুশি করার জন্য। কয়েকদিন ধরে প্রচণ্ড রাগারাগি করছে বা কান্নাকাটি করছে। তা কিছু কিনিনি, 2টো মোমবাতি কিনে নিয়ে এলাম, আর 2টো নেল পালিশ কিনে নিয়ে এলাম। নেল পালিশ আর এটা এমনি, তো কিনে নিয়ে এলাম এখন। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।